ত্রিপুরার বিশ্ববিখ্যাত কুইন আনারসকে আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালী পরিচিতি দিতে নয়াদিল্লিতে শুরু হলো 3 দিন ব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনাপেল ফেস্টিভ্যাল 2026। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, ডোনার প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এবং কৃষিমন্ত্রী রতনলাল নাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে সামনে রেখে আয়োজিত এই উৎসবের লক্ষ্য ত্রিপুরার আনারসকে বিশ্ববাজারে আরও সুপ্রতিষ্ঠিত করা, পাশাপাশি রাজ্যের পর্যটন, সংস্কৃতি, বাসশিল্প ও অন্যান্য সম্ভাবনাময় ক্ষেত্রকেও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হচ্ছে। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট নীতি ত্রিপুরার কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এর ফলেই আজ রাজ্যের কুইন ও কিউ জাতের আনারস আন্তর্জাতিক বাজারে বিশেষ পরিচিতি লাভ করেছে। মন্ত্রী জানান, 2018 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 33 মেট্রিক টন আনারস দুবাই, কাতার, ওমান, বাংলাদেশ সহ একাধিক দেশে রপ্তানি হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন রাজ্যেও সরবরাহ করা হয়েছে প্রায় 15,000 মেট্রিক টন আনারস। তিনি আরও জানান, কেন্দ্র সরকার ও ডোনার মন্ত্রকের সহায়তায় 234 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে, যার মাধ্যমে আনারসের বিপণন, প্রক্রিয়াকরণ ও মূল্য সংযোজনমূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করা যায়। আগরতলা গোমতী জেলায় 2টি ব্রোমেলিন নিষ্কাশন কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে। গ্লোবাল পাইনাপেল ফেস্টিভ্যাল কি ত্রিপুরার আনারসকে বিশ্ববাজারে নতুন উচ্চতায় পৌঁছে দেবে? রাজ্যের কৃষকদের জন্য কি খুলতে চলেছে আয়ের আরও বড় দুয়ার? এখন সেদিকেই নজর রাজ্যবাসীর।